প্রথমবারের মতো নির্বাচনী ব্যবস্থায় পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হলেও এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশ বিদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক পোস্টাল ভোটের চিঠি ভাইরাল হওয়ার পরে বিতর্কের শুরু। এরপরে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি সহ সমমনা দলগুলো। সৌদি আরব বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনেও একই আশঙ্কার কথা জানানো হয়েছে। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। কমিশন থেকে আপনার দেয়া ঠিক রাজনৈতিক মারপেচে শুরুতেই হুচট খেয়েছে পোস্টাল ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্কের মুখে প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে যাওয়া নিবন্ধিত 15 লাখের অধিক ভোটার। ব্যালট পেপার যেটা পাঠাইছে, ব্যালট পেপারের মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা করছে, এতে আমি মনে করি একটা দলকে সুবিধা দিছে, আরেকটা দলকে যেহেতু তারা নির্বাচিত হয়ে আসতে না পারে, এটার একটা এখানে প্ল্যানিং করা হয়েছে। একটি নির্দিষ্ট দলের প্রতীককে ব্যালট পেপারে প্রাধান্য দেওয়া, সাধারণ প্রবাসীদের নানাভাবে প্ররোচিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টাসহ যারা পোস্টাল ভোটকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরব বিএনপি। জেদ্দার স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানান তারা। জামাত এবং তাদের অঙ্গ সংগঠন তারা খুব পরিকল্পিতভাবে এই ভোটকে বিতর্কিত এবং ভোট কারচুপি করার একটি মাস্টার প্ল্যান নিয়ে প্রবাসে তারা কাজ করে যাচ্ছেন। ভোটটা যখন দিতে যাবে তখন হয়তো তাকে বায়াস্ট করবে অথবা তাকে বাধ্য করবে তাদের নির্দিষ্ট প্রতীকে এই ভোট দেওয়ার। একটা ভোট ইজ ভেরি এক্সপেন্সিভ ইন দি পার্লামেন্টারি ইলেকশন। একটা ভোট ইভেন সেখানে 800 ভোট শুধু সৌদি আরবের, মধ্যপ্রাচ্য থেকে পার হেড 1800, পুরা পৃথিবী থেকে 2500। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে এই যে আমাদের ব্যালটগুলোর ম্যানিপুলেটিং বা এই যে এই ধরনের 2 নাম্বারই করার এগুলির সত্যতা যাচাই করে যদি এরকম হয়, তাহলে আমার মনে হয় এই পোস্টাল ব্যালটিং সিস্টেম ফর দি ফার্স্ট টাইম এটাকে স্থগিত করা উচিত। সুষ্ঠু নির্বাচনের জন্য পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে সৌদি আরব বিএনপি। আমাদের বেশ কিছু ব্যালট পেপার ওনাদের নামে নিয়ে গেছে, আমরা এগুলি খুঁজে পাচ্ছি না। আমরা এগুলি যদি খুঁজে পেতে হয় আমাদের সময় অবশ্যই দিতে হবে। আরও 1 সপ্তাহ যেন ওনারা টাইমটা বাড়িয়ে দেয়, তাহলে আমরা সকল ভোটাররা আমরা ভোট দিতে পারবো। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিএনপির শক্তিশালী সংগঠন, বিপুল সংখ্যক কর্মী সমর্থক থাকার পরেও নির্বাচনী দৌড়ে পিছিয়ে থাকায় কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দল খুব সঠিকভাবে তারা প্ল্যান করে আগে থেকেই তাদের প্রবাসীদের মধ্যে কতটুকু ভোটার কালেক্ট করবে, তাদের কর্মীরা প্রত্যেকটা ভিলায় গিয়ে প্রত্যেকটা অ্যাকোমোডেশনে গিয়ে তারা কিন্তু এই কাজগুলি করছে। তারা প্রাইভেসি যে জিনিসটা ভোটের ক্ষেত্রে সেটা হয়তো লঙ্ঘন করছে, সেটা নির্বাচন কমিশন চাইলে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে তীব্র প্রতিযোগিতা হবে, প্রবাসীদের পোস্টাল ভোট সেই আসনে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।